তো বন্ধুরা চলো আজকে আমরা দেখব যে ভাগ ফলে কখন অতিরিক্ত একটা শূন্য দিতে হয়। তাহলে দেখো এখানে দিয়ে নিয়েছি আমি এটা ভাগ অঙ্ক নিয়েছি। 5 হচ্ছে ভাজক আর 104 হচ্ছে ভাজ্য। তাহলে ভাগ করবো। দেখো প্রথমে আমাদের নিয়ম হচ্ছে এই ভাজ্য যেটা আছে ওখানে প্রথমে একটা সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে 5 থেকে যেহেতু 1 ছোট, তাহলে তো 1-এর মধ্যে 5 যাবে না, তাহলে আমার দুটো অঙ্ক একসঙ্গে নিতে হবে। তাহলে 5 দিয়ে হলো 10, এটা বিয়োগ করলে পাই 0। তাহলে এখান থেকে 4 নিচে নেমে আসবে। এবার এখানে যদি আমরা দশমিক বসাই, যেহেতু 5 থেকে ছোটো ভাগ যাবে না, এখানে 0 পাবো। 5 8 40, তাই এটা আমার মিলে যাচ্ছে। কিন্তু এটা ভাগ আমার সঠিক হয়নি। কেন হয়নি চলো দেখাচ্ছি। দেখো 104কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 2 যা 10, 4 নেমে আসলো। দেখো এখানে 4টা তো ওপর থেকে নেমে এসছে, তো এটা কিন্তু ভাগশেষ না। ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে বিয়োগ করে সবসময় আমরা পাবো। যেমন মনে করো এখানে মনে করো 26 নিলাম, আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 6 24, বিয়োগ করলে 6 থেকে 4 যায় 2, এটা হচ্ছে ভাগশেষ। এটা আমরা এটা বিয়োগ করে পেলাম। কিন্তু এই অঙ্কে আমরা দেখো এটা কিন্তু ভাগশেষ না, যেহেতু এটা আমরা উপর থেকে ডিরেক্ট নেমেছে, তাহলে এটা ভাগশেষ, এটাকে আমরা ভাগশেষ বলতে পারবো না। আর একটা মনে রাখবে, যতক্ষণ এই যে এটা ভাজ্য, আমার কথা হয়েছিল 104কে ভাগ করার। তো দেখো মতো আমি প্রথমে 10কে ভাগ করেছি, 104কে ভাগ হয়নি। তাহলে 4টা যেহেতু নিচে নেমেছে, আমার 4টাকেও একবার ভাগ দিতে হবে। তাহলে কত দিয়ে দিব? 5 দিয়ে দিই। 5 1 5, বেশি হয়ে যাচ্ছে, তাহলে তো যাবে না। তাহলে আমাকে কী করতে হবে? 5 0 দিয়ে ভাগ দিতে হবে। 5 0 কী হবে? 0, বিয়োগ করলে 4। এবার দেখো এবার হচ্ছে এটা ভাগশেষ। এবার আমি ভাগশেষটা রাখতে পারি, অথবা এখানে দশমিক নিয়ে ভাগ মিলিয়ে দিতে পারি। দশমিকের জন্য 0 পাবো। 5 8 হলো আমার 40। তাহলে মনে রাখবে, তাহলে ভাগশেষে কখন 0 বসাবে, মানে ভাগ যেটা নিচে নামবে, উপর থেকে যেটা মানে ভাজ্য থেকে যেটা নিচে নামবে, যদি ভাগ না যায় তাহলে আমাকে 0 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে।